নব্বইয়ের দশকের এক সুপারহিট গায়িকা, যার গানে মেতেছিল সারা দেশ। তার সুরেলা কণ্ঠ জমিয়ে রেখেছিল সব বয়সের শ্রোতাদের। এক অন্য ধরনের কণ্ঠস্বর, যার মধ্যে হালকা হলেও দুষ্টুমির ছোঁয়া থাকত, আর সেই ছোঁয়া মানুষের মনকে করত ভীষণভাবে প্রভাবিত। তবে শুধু দুষ্টুমি নয়, সুরের মধ্যে ছিল জাদুও, আর ছিল মিষ্টত্ব, যে কণ্ঠ মানুষের মনে দাগ কেটে যেত। তার সময় অন্যান্য গায়িকাদের থেকে তিনি ছিলেন পৃথক। কিন্তু আপনি কি জানেন, মাত্র 9 বছর বয়স থেকে এই গায়িকা গান গাইতে শুরু করে দিয়েছিলেন। 70-এর দশকে একাধিক সুপারহিট গান গেয়েছিলেন। এত সুপারহিট গানের গায়িকার বিরুদ্ধে অশ্লীল গান গাওয়ার অভিযোগও উঠেছিল, আর সেই অভিযোগ নিয়ে ব্যাপক চর্চা হয়। নেপাল থেকে আসা এই গায়িকা এখন হারিয়ে গিয়েছেন, বলিউড তাকে ভুলে গিয়েছে। শুধু তাই নয়, ইউটিউবে এই গায়িকাকে নিয়ে কোনো বায়োগ্রাফি নেই, যা থেকে এখনকার জেনারেশন এই গায়িকা সম্পর্কে জানতে পারবেন। তো কে এই গায়িকা, আর বর্তমানে তিনি কোথায় আছেন, কেমন আছেন, জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পূর্ণিমা 90-এর দশকের এই গায়িকা সেই সময়ের জেনারেশনে হার্টথ্রব ছিলেন। শুধু এটা বললেই যথেষ্ট নয়, তার গাওয়া হিন্দি গান এখনকার জেনারেশন মোবাইলেও বাজে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তিনি ছিলেন বলিউডের অন্যতম অংশ, কিন্তু সেই সম্মান বা উচ্চতায় কোনোদিন পৌঁছতে পারেননি, যার অংশীদার তিনি ছিলেন। কবিতা কৃষ্ণমূর্তি, আলকা ইয়াগনিক, সাধনা সরগম বা অনুরাধা পরওয়ালরা যা পেয়েছিলেন, তা তিনি পাননি। তার গাওয়া সদাবাহার গানগুলি আজও আমরা শুনি, কিন্তু মানুষটিকে সবাই ভুলে গিয়েছে। কেন? পূর্ণিমার কেরিয়ার দুই ভাগে বিভক্ত ছিল। যখন তিনি ছোট বয়সে সুষমা শ্রেষ্ঠ নামে গান গাইতেন, বড় হওয়ার পর নাম পাল্টে হলেন পূর্ণিমা। পূর্ণিমার জন্ম 1960 সালের 17 সেপ্টেম্বর মুম্বাইয়ে একটি নেপালি পরিবারে। তার বাবা মা দুজনেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা ভোলানাথ শ্রেষ্ঠ একজন নামকরা সঙ্গীতকার ছিলেন, সেই সঙ্গে ভালো তবলা বাজাতে পারতেন। মায়ের নাম ছিল নির্মলা শ্রেষ্ঠ, তিনিও একজন গায়িকা ছিলেন এবং আশা ভোসলের খুব কাছের বন্ধু ছিলেন। বাড়িতে ছিল গানের পরিবেশ, তাই 5 বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন পূর্ণিমা। বিশেষ করে তার মামা এবং মাসি উৎসাহ দিতেন সব থেকে বেশি। খুব ছোট বয়স থেকেই গণেশ পুজোর প্যান্ডেলে গান গাইতেন পূর্ণিমা। পূর্ণিমার যখন 9 বছর বয়স হলো, তখন সিনেমাতে প্রথম গান গাওয়ার সুযোগ পেলেন। 1969 সালে আমদাদ ছবিতে প্রথমবার গান গাইলেন তিনি। কিন্তু 1971 সালে পূর্ণিমার বাবার হঠাৎ মৃত্যু পরিবারের উপর বিরাট বোঝা তৈরি করে। পূর্ণিমা হার মানেননি, তিনি আরও বেশি করে গান গাইতে শুরু করেন। বাবার মৃত্যুর 5 দিন পর একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। সেই কান্না দেখে উপস্থিত সকল দর্শক সেদিন চোখে জল মুছেছিল। এরপর 90-এর দশকে প্রায় প্রত্যেক নায়িকার জন্য গান গেয়েছেন, যার মধ্যে করিশ্মা কাপুরের এক প্রকার আওয়াজ হয়ে গিয়েছিলেন তিনি। এত গান গাওয়া সত্ত্বেও পূর্ণিমার বিরুদ্ধে বেশ কয়েকটি অশ্লীল গান গাওয়ার অভিযোগ ওঠে, আর এই অভিযোগ তার কেরিয়ারকে ধীরে ধীরে শেষ করে দেয়।
তবে তিনি শুধু হিন্দি গান নয়, বাংলা, ওড়িয়া, ভোজপুরি, নেপালি, গুজরাটি, মারাঠি ইত্যাদি নানান ভাষায় গান গেয়েছেন। পূর্ণিমার ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটুকু শোনা গিয়েছে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ায় তার গানের কেরিয়ারে ভাটা পড়ে গিয়েছিল। বেশ কয়েক বছর তিনি পার্শ্ব গায়িকা হিসেবে গান গাওয়া বা স্টেজ প্রোগ্রাম করেননি। গ্রুপিজমের কারণে তিনি সেরা গায়িকাদের তালিকায় কোনোদিন যেতে পারেননি। তবে নিজের কণ্ঠের জোরে আজ তিনি একটি জায়গা করতে পেরেছেন। সেই জায়গায় পূর্ণিমা এখনও সাবলীল। এখন আর সিনেমাতে তেমন গান না গাইলেও বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে থাকেন তিনি। আমরা আশা করব পূর্ণিমার মতো গায়িকা যেন আবার বলিউডে কামব্যাক করে আর তার শ্রুতিমধুর কণ্ঠ মানুষকে মনোমুগ্ধ করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।